আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্কুল। কোথা থেকে শুরু করবো স্পোকেন ইংলিশ কোর্সের। আজকে হচ্ছে আমাদের 26 নাম্বার ক্লাস। এর আগে আমরা 25টা ক্লাস শেষ করেছি। যারা আগের ক্লাসগুলো মিস করেছেন অবশ্যই প্রথম থেকে দেখে আসবেন, কারণ কোথা থেকে শুরু করবেন এই বিষয়টা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন না। তো আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি যে কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, ঠিক আছে, এবং কিভাবে প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছি। তো প্রথম ক্লাসটা যারা দেখেননি এবং পরবর্তী ক্লাসগুলো যারা মিস করেছেন প্রত্যেকে একেবারে প্রথম ক্লাস থেকে শুরু করবেন, কারণ প্রথম ক্লাসে আসলে আজকে যে বিষয়গুলো আমি শেখাচ্ছি এই বিষয়টার ডিটেলসে একটা ক্লাস হয়েছিল, অর্থাৎ এখানে প্রত্যেকটা বিষয় কিভাবে কাজ করে সেটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। তো ওই ক্লাসটা দেখে আসবেন, তাহলে দেখবেন যে আপনার সবকিছু সহজ মনে হচ্ছে। তো আজকের ক্লাসে সাধারণত আমরা দুইটা স্ট্রাকচার শিখবো এবং দুইটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখবো। অর্থাৎ এইখানে যে স্ট্রাকচার দুইটা শিখবো, এই দুইটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা কোনো কিছু করতে পারি বা কোনো কিছু করা এটাকে বোঝাবে, ঠিক আছে। তো চলুন আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। তো এখনো যারা ডিজিটাল স্কুলের ফেসবুক পেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো দেখেন আজকে প্রথম যে স্ট্রাকচারটা শিখবো এটা ছোট্ট একটি স্ট্রাকচার, কিন্তু এটার ব্যবহার অনেক বেশি। আমরা প্রতিদিন যে কথা বলি তার প্রায় 70% কথা আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে বলি, ঠিক আছে। কিভাবে আমরা এক্সাম্পলের মাধ্যমে এটাকে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখেন আমাদের একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কি কিভাবে কাজ করে অলরেডি এই বিষয়টা প্রত্যেকটা ক্লাসে বলা হয়েছে, আপনারা একটু আগের ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবেন। এরপরে আমাদের কি করতে হবে, এই সাবজেক্টের পরে মেন ভার্বের বেস ফর্মকে বসাতে হবে, যেটাকে আমরা ভার্বের 1 নাম্বার রূপ নামে চিনে থাকি, ঠিক আছে। তো ভার্বের 1 নাম্বার রূপ কি, আমরা আগে মেন ভার্ব কি সেটা আগে জানি। দেখেন যে ভার্বটা দ্বারা কোনো একটা কাজ করা বোঝায় বা যে ভার্বের কোনো অর্থ থাকে সেটা হচ্ছে মেন ভার্ব। যেমন দেখেন ডু, ডু মানে করা, এটা হচ্ছে মেন ভার্ব। আবার এটাকে অ্যাকশন ভার্বও বলে, ঠিক আছে। তারপরে পেলে, পেলে মানে খেলা করা, এই যে পেলে একটা মেন ভার্ব, এটাকে অ্যাকশন ভার্বও বলে। এবং এই যে পেলে, পেলেটা হচ্ছে এখানে ভার্বের 1 নাম্বার রূপ। আর প্লেইড এটা হচ্ছে 2 নাম্বার রূপ। একইভাবে প্লেইড এটা হচ্ছে 3 নাম্বার রূপ। ঠিক একইভাবে গো 1 নাম্বার রূপ, ওয়েন্ট 2 নাম্বার রূপ, গন 3 নাম্বার রূপ, ঠিক আছে। গো মানে যাওয়া, এটা একটা মেন ভার্ব। তো তাহলে আমরা বুঝলাম যে সাবজেক্টের পরে আমাদের মেন ভার্বের বেস ফর্মকে নিতে হবে এবং মেন ভার্বগুলো কি, যদিও আমি এই বিষয় নিয়ে বিস্তারিত এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, ঠিক আছে। অর্থাৎ প্রথম ক্লাসে বেসিক্যালি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং পরবর্তীতে এর ব্যবহার সম্পর্কেও বলা হয়েছে। তো এখন তাহলে আমরা এই স্ট্রাকচারকে ব্যবহার করে কিভাবে সেন্টেন্স মেক করব সেটা আমরা শিখব। বেসিক্যালি এখানে প্যাটার্ন শিখব এবং এই প্যাটার্নের মাধ্যমে কিভাবে প্র্যাকটিস করে হাজার হাজার সেন্টেন্স গঠন করব সেটা আমরা শিখব। তো এখানে দেখেন আই ডু, আমি করি, এই আইটা হচ্ছে সাবজেক্ট আর ডুটা হচ্ছে এখানে মেন ভার্ব। এখন এখানে আরো অনেক বিষয় বসানো যায়, যেমন এক্সটেনশন বসানো যায় যেটাকে আমরা অবজেক্ট বলি। তো যেহেতু আমরা বেসিক লেভেলে আছি এই জন্য এখানে আমি অবজেক্টটা বসাইনি, অর্থাৎ এক্সটেনশনটা এখানে বসাইনি। যেমন আমরা বলতে পারি আই ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। আই ডু দ্য, আমরা একটু লিখি ডু দ্য ওয়ার্ক। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, ঠিক আছে। এটা করলে একটু সেন্টেন্সটা বড় হইতো, তো যারা বেসিকে আছেন তাদের জন্য আসলে এটা কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি বড় সেন্টেন্স মেক করিনি। এর পরবর্তীতে আমরা আরো কিছু ক্লাস নেব, সেখানে বড় সেন্টেন্স মেক করে আপনাদেরকে দেখাবো। আপনারা আগে বেসিক বিষয়গুলো ইমপ্রুভ করেন, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট হিসাবে আমরা এখানে আইকে বসিয়েছি, তারপরে মেন ভার্বকে বসিয়েছি। এটা হচ্ছে আমাদের বেস ফর্ম, অর্থাৎ মেন ভার্বের বেস ফর্ম। এই ডু মানে হচ্ছে করা, তো আই ডু আমি করি। এখন একইভাবে আমরা এইটার মাধ্যমে হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারি। কিভাবে দেখেন, আমরা প্রথমে সাবজেক্টকে চেঞ্জ করব, তারপরে ভার্বটাকে চেঞ্জ করব। তো প্রথমে আমরা সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি। যেমন দেখেন উই ডু, আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, দে ডু তারা করে, মাই ফ্রেন্ডস ডু আমার বন্ধুরা করে, মাই ফ্রেন্ড ডাজ আমার বন্ধু করে, হি ডাজ সে করে, শি ডাজ সে করে, ইট ডাজ ইহা করে, কবির ডাজ কবির করে। এখানে একটা মজার বিষয় আছে এবং আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, আপনাদের একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে দেখেন আমরা এখানে বলেছি প্রথমে সাবজেক্ট নিব, এরপরে মেন ভার্বের বেস ফর্মকে বসাবো। আমরা প্রত্যেক জায়গাতে ডু কে ব্যবহার করলাম, কিন্তু এইখানে কেন আমরা ডাজকে ব্যবহার করলাম? দেখেন এখানে প্রত্যেক জায়গাতে কিন্তু ডাজ ব্যবহৃত হয়েছে। তো আমরা প্রথম ক্লাসগুলোতে শিখেছিলাম যে সাবজেক্ট যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে আমাদের ভার্বের সাথে একটা এস অথবা ইএস বসতে পারে,
ঠিক আছে, সেই বিষয়টা কিন্তু এখানে দেখেন, এখানে প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, যেমন মাই ফ্রেন্ড, হি, শি, ইট, কবির। তো এইগুলো তো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে শুধুমাত্র প্রমাণটা দেখেন, যদি আমাদের সাবজেক্টগুলো থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমাদের ভার্বের সাথে অর্থাৎ ডুর সাথে ইএস যুক্ত হয়েছে। ঠিক আছে, এখন সব ভার্বের ক্ষেত্রে কিন্তু ইএস যোগ হয় না, কোনো সময় শুধুমাত্র ইএসও যোগ হতে পারে। এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখানে কেন ডাস বসেছে। তো তাহলে আমরা পজিটিভ সেন্টেন্স মেক করা এখানে শিখলাম। এখন আমাদের কথা হচ্ছে কিভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স গঠন করব। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের সাবজেক্টগুলো সব থাকবে, শুধুমাত্র আমরা ডুকে মনে মনে হাইড করে দিব, দিয়ে এখানে অন্য যে কোনো একটা ভার্বকে নিব। যেমন আমরা নিতে পারি পেলে। ঠিক আছে, পেলেকে নিয়ে আমরা প্র্যাকটিস করব। যেমন দেখেন, আই পেলে আমি খেলি, উই পেলে আমরা খেলি, ইউ পেলে তুমি খেলো, ইউ পেলে তোমরা খেলো, দে পেলে তারা খেলে, মাই ফ্রেন্ডস পেলে আমার বন্ধুরা খেলে, মাই ফ্রেন্ড প্লেস। এখানে কিন্তু দেখেন আমাদের প্লের সাথে এস যোগ হবে, প্লেস। মাই ফ্রেন্ড প্লেস আমার বন্ধু খেলে। ঠিক আছে, একইভাবে হি প্লেস, সি প্লেস, ইট প্লেস, কবির প্লেস। ঠিক আছে, এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি তাহলে হাজার হাজার সেন্টেন্স গঠন করতে হবে। যখন আপনার পেলে দিয়ে প্র্যাকটিস করা হয়ে যাবে তখন আপনাকে বসাতে হবে গো। ঠিক আছে, বলতে হবে আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও। ঠিক আছে, এইভাবে করে প্রত্যেকটা দিয়ে আবারও প্র্যাকটিস করতে হবে। এইভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন দেখবেন যে হাজার হাজার সেন্টেন্স কেন, আপনি লক্ষ লক্ষ সেন্টেন্স গঠন করতে পারবেন। যত প্র্যাকটিস করবেন তত ইমপ্রুভ হবে। তো তাহলে আমরা পজিটিভ সেন্টেন্স মেক করা শিখলাম এবং কিভাবে হাজার হাজার সেন্টেন্স গঠন করব সেটা আমরা শিখলাম। এখন আমরা দেখব যে নেগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় সেটা এবং কিভাবে প্র্যাকটিস করব। দেখেন, একইভাবে প্রথমে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে, এরপরে ডু অথবা ডাসকে ব্যবহার করতে হবে আমাদের সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে, তারপরে আমরা একটা নটকে ব্যবহার করব, তারপরে মেন ভার্বের বেস ফর্মকে বসাবো, তাহলে আমাদের হয়ে যাবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখেন, আই ডোন্ট ডু আমি করি না, আই ডোন্ট ডু আমি করি না। এখানে দেখেন প্রথমে সাবজেক্ট বসিয়েছি আমাদের স্ট্রাকচার অনুযায়ী, এরপরে আমরা ডোন্টকে বসিয়েছি। এই ডোন্ট বেসিক্যালি ডু এবং নট এই শর্ট ফর্ম। ঠিক আছে, আমরা যদি এই ডু নটকে শর্টে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে ডোন্ট। ঠিক আছে, আমরা যেহেতু স্পোকেন ইংলিশ শিখতেছি আমরা শর্টভাবে প্র্যাকটিস করব। আই ডোন্ট, এটা শুনতে ভালো শোনায়। ঠিক আছে, তো আমরা কিভাবে প্র্যাকটিস করব, আই ডোন্ট ডু। এই যে ডুটা হচ্ছে এখানে আমাদের মেন ভার্বের বেস ফর্ম, আই ডোন্ট ডু আমি করি না। ঠিক আছে, এখন ঠিক একইভাবে আমাদের বাদ বাকি সেন্টেন্সগুলো গঠিত হয়েছে। দেখেন, উই ডোন্ট ডু আমরা করি না, ইউ ডোন্ট ডু তুমি করো না, ইউ ডোন্ট ডু তোমরা করো না, দে ডোন্ট ডু তারা করে না, মাই ফ্রেন্ডস ডোন্ট ডু আমার বন্ধুরা করে না, মাই ফ্রেন্ড ডাজেন্ট ডু আমার বন্ধুরা করে না, হি ডাজেন্ট ডু সে করে না, শি ডাজেন্ট ডু সে করে না, ইট ডাজেন্ট ডু ইহা করে না, কবির ডাজেন্ট ডু কবির করে না। তো এইখানে একটু খেয়াল করেন, দেখেন এখানে ডাজ নটকে আমরা সংক্ষেপে ডাজেন্ট বলবো। ঠিক একইভাবে এখানে যেমন ডু নটকে আমরা ডোন্ট বলেছি, ডাজ নটকে আমরা ডাজেন্ট বলবো। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ফর্ম। কোথায় কোথায় আমরা ডাজেন্টকে ব্যবহার করব, ঠিক একইভাবে যেখানে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হিসাবে বসবে তারপরে আমরা ডাজেন্টকে বসাবো। ঠিক আছে, তো এইটা দেখেন আপনাদের আলাদাভাবে শেখা লাগতেছে না। এখানে যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার আছে সেগুলোর পরে কিন্তু সবসময় আমাদের ডাজেন্ট বসানোই আছে, আপনাদের শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে। এখন আপনারা কিভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করবেন, ঠিক আগে যেভাবে মেক করেছি একইভাবে আমাদের মেক করতে হবে। কি করতে হবে, শুধুমাত্র ভার্বটাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ আমরা ডুকে এখানে হাইড করে দিব। ধরুন একটা অন্য ভার্ব নিই, সেটা হচ্ছে কি হতে পারে, গো অথবা পেলে অথবা লার্ন অথবা টিচ। ঠিক আছে, অথবা রান, যে কোনো ভার্ব হতে পারে। তো আমরা গো দিয়ে প্র্যাকটিস করি। দেখেন, আই ডোন্ট গো আমি যাব না, গো মানে কি যাওয়া, আই ডোন্ট গো আমি যাব না, উই ডোন্ট গো আমরা যাব না, ইউ ডোন্ট গো তুমি যাবে না, ইউ ডোন্ট গো তোমরা যাবে না, ইউ ডোন্ট গো তোমরা যাবে না, দে ডোন্ট গো তারা যাবে না, মাই ফ্রেন্ডস ডোন্ট গো আমার বন্ধুরা যাবে না, মাই ফ্রেন্ড ডাজেন্ট গো আমার বন্ধুরা যাবে না, হি ডাজেন্ট গো সে যাবে না, শি ডাজেন্ট গো সে যাবে না, ইট ডাজেন্ট গো ইহা যাবে না, কবি ডাজেন্ট গো কবি যাবে না। ঠিক আছে, এইভাবে করে আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনারা লক্ষ লক্ষ সেন্টেন্স মেক করতে পারবেন। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।